হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা খুবই অবাক করে দেওয়ার তথ্য তোমাদেরকে এখন দেবো। মানে একটা আপডেট এসছে এবং যাকে নিয়ে কথা বলছি তার তরফ থেকে আপডেটটা এসছে এবং এটা খুবই চমকে দেওয়ার মতো একটা আপডেট। মানে সোশ্যাল মিডিয়ায় জাস্ট তোলপাড় হয়ে গেছে ব্যাপারটা শুনে। সেটা হচ্ছে এটাই, তেলাপতি বিজয় কিন্তু অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একদম তোমরা ঠিক শুনছো। এবং কেন আমরা অবাক হচ্ছি, কারণ এটা তেলাপতি বিজয়ের সেরা টাইম চলছে তার কেরিয়ারে। তেলাপতি বিজয় এমন কিছু সিনেমাও করছে যেগুলো হয়তো মানে অতটা ভালো সিনেমা নয় গুণগত মানের দিক দিয়ে বিচার করতে গেলে। যেই সিনেমাগুলো রেকর্ড ব্রেকিং বক্স অফিস আসছে, যাদের যেমন ধরুন বিস্ট, ভারিসু, এই ধরনের সিনেমাগুলো, এবং একটা মানে আনম্যাচেবল একটা স্টারডাম এই মুহূর্তে অ্যাচিভ করেছে তেলাপতি বিজয়। আফটার রজনীকান্ত এইরকম স্টারডাম তামিলে কেউ অ্যাচিভ করতে পারেনি। এটা একদম সত্যি কথা। তো সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে আজকে এরকম একটা সিদ্ধান্ত, এবং এটা প্রেস কনফারেন্সে রিসেন্টলি এটা অ্যানাউন্স করেছে তেলাপতি বিজয় যে মানে মানে আগামী ভবিষ্যতে অভিনয় নিয়ে তেলাপতি বিজয় আর ভাবতে চাইছে না। এবং অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে তেলাপতি 69 মানে তেলাপতি বিজয়ের 69তম যে মানে সিনেমাটা হতে চলেছে, সেটাই কিন্তু তেলাপতি বিজয়ের লাস্ট সিনেমা হতে চলেছে। এখন অব্দি তেলাপতি 68 যেটা আসার কথা রয়েছে, গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম যেটা আসতে চলেছে, ওটা হবে 68তম সিনেমা। তারপর আরেকটা সিনেমা আসবে। তারপরে কিন্তু অভিনয় জগৎকে বিদায় জানাতে চলেছে তেলাপতি বিজয়। এবার এই সিদ্ধান্তটা সত্যি এক কথা অবাক করে দেওয়ার মতো, কারণ এরকম পিক টাইম যার চলছে কেরিয়ারে, এরকম একটা টাইমে অভিনয় ছেড়ে দেবো, কারণ অভিনয় একজন অভিনেতার কিন্তু মানে সব কিছু, তার রুজি রুটি রোজগার, তার জীবনের মানে অ্যাচিভমেন্ট সব কিছুই অভিনয়, মানে একজন অভিনেতা বা শিল্পীর কাছ থেকে ওটাই, যেটা করে সে বড় হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া, এটা কিন্তু সত্যি অবাক করে দেওয়ার মতো। কিন্তু মুদ্রার অপর দিক দিয়ে যদি আমরা ভেবে দেখি, তাহলে একটা জিনিস আমরা ভেবে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন যে তেলাপতি বিজয় মানে কতটা লোভহীন একটা মানুষ। আজকে তেলাপতি বিজয় যে জায়গায় রয়েছে, সেখান থেকে সে যদি প্রতি বছরে 2টো কি 3টে করে সিনেমা করে, সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। ব্র্যান্ডরা তার পেছনে পড়ে থাকবে। এরকম একটা টাইমে যখন একজন অভিনেতা অভিনয় ছেড়ে রাজনীতিতে যাবো মানে বলছে, সেটা বুঝতে হবে সেটা তার একটা সাচ্চা কিন্তু মনের একটা অবশ্যই ঘটছে। কারণ দেখুন, বেশিরভাগ জনই পলিটিক্স করতে কখন যায়, যখন তার অভিনয় কেরিয়ার ভালো যাচ্ছে না, তার কিছু সুযোগ মানে সুযোগ দরকার, এ দরকার, তখন তারা পলিটিক্সে বেসিক্যালি যায়। মানে আমরা যদি হিসেব করে দেখি, অনেকে আছে যারা নিজের থেকেও যায়, সেটাও বিকল্প নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি, আপনি ধরুন আজকে অমিতাভ বচ্চন সেই সময় কিন্তু পলিটিক্সে গেছিল যখন তার কেরিয়ার ভালো জায়গাতে ছিল না। বা বেশিরভাগ জনই পলিটিক্সে যাবো তখনই ঠিক করে যখন তার কেরিয়ার ভালো জায়গাতে নেই, তার একটা বাউন্স ব্যাক দরকার, তার একটা নিজস্ব মানে তার পরিচিতি বাড়াতে চাইছে। এরকম টাইমে বেশিরভাগ যারা অভিনেতা, যারা তারা বেশিরভাগ সময় পলিটিক্সে জয়েন করতে চায়। সেখান থেকে একজন অভিনেতা যখন তার সেরা টাইমে অভিনয় ছেড়ে দেবো বলছে, এবং তার কারণটাও সে কিন্তু একটা খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ দিয়েছে, এবং সেটা হচ্ছে এটাই যে সে একটা পুরোপুরি মানে দুর্নীতিহীন এমন একটা দল গড়ে তুলতে চাইছে, যেটা পরবর্তীকালে রাজনীতির যে প্যাটার্নটাকে পুরোপুরি পাল্টে দেয়। মানে তামিলের রাজনীতিতে কিন্তু অনেক রকম দুর্নীতি ফুর্নীতি এটা ওটা হয়। তো সেই প্যাটার্নটাকে পাল্টে দেওয়ার জন্য এরকম একটা সিদ্ধান্ত সে নিচ্ছে, এবং সে নিজের টিমের নাম অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে। সেটা হচ্ছে তামিলাগা ভেট্রি কাজাঘম। এটাই হচ্ছে লবিত বিজয়ের মানে রাজনৈতিক যে দলটা, সেটার নাম হতে চলেছে। তো এটা এক কথায় তো অবশ্যই অবাক করে দেওয়ার মতো ব্যাপার, কারণ পৃথিবীর যে অগণিত যারা ফ্যানও রয়েছে, তারা তো রীতিমতো যে হার্ট ব্রেক হয়ে গেছে, তারা জাস্ট ভেঙে পড়েছে। আমরা সোশ্যাল মিডিয়া বা টুইটার খুললে এখন দেখতে পাবেন, মানে কাতারে কাতারে শুধু টুইট আসছে, শুধু স্যাড। মানে স্বাভাবিকই মেনে নেওয়া তো সম্ভব নয় না, একজন অভিনেতার পিক টাইমে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে। রজনীকান্ত পর্যন্ত যেখানে এখনো অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেয়নি, এটাই আজ থেকে 10-12 বছর পরে হলে কেউ হয়তো অবাক হতো না। কিন্তু মাত্র 49 কি 50 বছর বয়স, এই বয়সে দাঁড়িয়ে মাত্র পলিটিক্সের জন্য অভিনয় ছেড়ে দেবো, এটা বলাটা খুবই ডিফিকাল্ট। তো কি আর করা যাবে, আপাতত দেখা যাক কি হয়। এটা তো মানে আগে খবরটা যখন বেরিয়েছিল তখন আমরা গুজব বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তেলাপতি বিজয়ের তরফ থেকেই কথাটা যেহেতু বলা হয়েছে, এখন তো এটাকে গুজব বলা যায় না। যদি পরবর্তীকালে বিজয় নিজের মন পাল্টায়, নিজের মত পাল্টে, যদি 69তম সিনেমার যদি হঠাৎ করে দেখা যায় 4-5 বছর পর যদি ওর অভিনয় ফেটে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইতিমধ্যে এটা তেলাপতি বিজয়ের নিজস্ব বক্তব্য, আফটার তেলাপতি 69 সে কিন্তু অভিনয় ছেড়ে দিচ্ছে এবং পুরোপুরি মনোনিবেশ করবে কিন্তু পলিটিক্সে। এবার আপনারা বলুন যে এই সিদ্ধান্তটা কতটা ঠিক কতটা ভুল, এটা নিয়ে অবশ্যই কমেন্টে জানান। আমার তরফ থেকে এটা মানে বলা মুশকিল যে ঠিক না ভুল। ফ্যান্সদের কথা যদি আমাকে ভাবতে বলা হয়, তাহলে আমি বলবো অবশ্যই ভুল। কারণ তারা, ফ্যান্সরা মানে তার জন্যই জীবন আলোকপাত করে দেয়, মানে তার জন্যই সবকিছু। তাকে নিয়ে পেজ খুলছে, এগোচ্ছে, সেরকম জায়গা থেকে তার প্রিয় যে জায়গাটা, সেটা যদি পুরোপুরি অভিনয়ের জায়গাটাকে ছেড়ে দেয়, মানে তাদের একটা বড়সড় মাথায় অবশ্যই বাজ পড়ার মতো একটা ব্যাপার তো ঘটবে। অপর দিক দিয়ে আমি যদি এটা ভেবে দেখি যে একজন লোক নিজের পিক টাইম ছেড়ে পলিটিক্সে গিয়ে ভালো কিছু করতে চাইছে, সেটা কিন্তু একটা খুব সৎ মনের পরিচয়। তো এই দুটোর মধ্যে এখন বলা মুশকিল ঠিক নাকি ভুল। এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। যাক, এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।